সম্মানিত হাজিরিন, আমাদের আল্লাহর রাসূলের সাথে সম্পর্কের ভিত্তি কি? এই প্রশ্নের জবাব আমাদের আজকের আলোচনা। আমরা নবীর সাথে কিভাবে সম্পৃক্ত? কারণ আল্লাহর সাথে আমাদের সম্পর্ক খোদা এবং বান্দা, রব এবং বান্দা। নবীর সাথে সম্পর্ক নবী এবং উম্মত, ঠিক আছে, এই একটা সম্পর্ক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের একটি অনন্য সম্পর্ক রয়েছে, যেটি রবের সাথে সম্ভব নয়। কুরআন শরীফের দিকে প্রথমে খেয়াল করুন। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার জন্য। কোন কোন জায়গায় আপনি পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন রাসূলের অনুসরণ করার জন্য। আনুগত্য, অনুসরণ, সহজ বাংলা শব্দ, না বুঝার কোনো কারণ নেই। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আবার অন্য জায়গায় বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে রাসূল বলে দিন, যদি তারা আল্লাহকে ভালোবাসে বা ভালোবাসার দাবি করে, তাহলে তাদেরকে জানিয়ে দিন যে তোমরা আমার অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে আমাদেরকে শেখানো হয়েছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই পার্থক্য কি? আনুগত্য আর অনুসরণের মধ্যে পার্থক্য কি? আনুগত্য হচ্ছে কেউ একজন আপনাকে একটা আদেশ দিলেন, আপনি মেনে নিলেন, খালাস। অনুসরণ হচ্ছে কাউকে দেখে দেখে তার পেছনে চলা, কাউকে দেখে দেখে পেছনে চলা। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা সম্ভব, অনুসরণ করা সম্ভব নয়, কারণ আল্লাহকে দেখে দেখে পেছনে চলা সম্ভব নয়। রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন এজন্য যেন রাসূলকে দেখে দেখে আমরা ইসলাম শিখে নেই। এই জন্য রাসূলের বেলায় আনুগত্য, অনুসরণ দুটি কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে অনুসরণ নয়, কেবল আনুগত্য কর্তব্য। আমি আপনাকে দুনিয়াবি উদাহরণ দিয়ে বুঝাই। আমি সিলেটে বসে আছি, আর আমার যে গাড়ি নিয়ে আসলাম, সেই গাড়িকে আমি বললাম যে তুমি চিলারখালে চলে যাও। সে আমার আদেশ পেয়ে চলে আসলো এখানে। এইটা হচ্ছে আনুগত্য করা, কারো আদেশ পেলেন, মেনে নিলেন। অনুসরণ হচ্ছে আমি নিজে সিলেট থেকে বের হলাম গাড়ি নিয়ে, ড্রাইভারকে বললাম যে সামনের যে গাড়ি আছে বা মোটরসাইকেল, এদেরকে অনুসরণ করো, যেদিকে এরা যায় দেখে দেখে সেই পথে যাও। প্রায় সময় আপনারা আমাদেরকে রিসিভ করতে জানে একটু দূরে মোটরসাইকেল নিয়ে, তো আমরা কি বলি, দেখে দেখে পেছনে চলো, কারণ রাস্তা আমরা চিনি না। এই জন্য এটাকে বলা হয় অনুসরণ। আল্লাহর আনুগত্য করা যায় কিন্তু অনুসরণ করা যায় না, আর রাসূলের আনুগত্য, অনুসরণ দুটোই করা যায়। দুই নাম্বার বিষয় হচ্ছে জরুরি, রাসূল আমাদেরকে তার অনুসরণ কিভাবে শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন কি হিসেবে? কারণ আল্লাহ আমাদের হেদায়েতের জন্য যত হেদায়েতের আদেশ নিষেধ রয়েছে আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। তাহলে কোরআনকে আসমান থেকে ফেলে দিলেই হতো, কিন্তু এভাবে হেদায়েত দেওয়া সম্ভব নয়। কারণ কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করো। আল্লাহর ভয়, তাকওয়া মানে হচ্ছে গুনাহ থেকে বেঁচে বেঁচে চলা, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, সহজ হিসাব। এবার আল্লাহকে ভয় কিভাবে করবেন? সাপকে যেভাবে ভয় করেন সেভাবে, নাকি বাঘকে যেরকম ভয় করেন সেভাবে? তাইলে আল্লাহর ভয় দুনিয়াবি অন্য কোনো ভয়ের মতো নয়। তাই এটি আল্লাহ রাব্বুল আলামিনের শান যে আল্লাহ পাক শুধু আমাদের জন্য কিতাব পাঠান নাই, বরং রাসূল পাঠিয়ে ওই কিতাবের প্র্যাকটিক্যাল মডেল আল্লাহ আমাদের জন্য উপস্থাপন করে দিয়েছেন। এই জন্য রাসূল যখন নামাজে দাঁড়িয়েছেন কি বলেছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। রাসূল যখন গিয়েছেন হজ করতে, তখন বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমাদের হজের নিয়ম কানুন শিখে নাও। তাহলে রাসূল আমাদের জন্য আল্লাহর হিদায়াতের জীবন্ত নমুনা। আবার বলছি, রাসূল আমাদের জন্য আল্লাহর হিদায়াতের জীবন্ত নমুনা। এবার এই গেল একটা বিষয়। দুই নম্বর, আমার প্রশ্নে ফিরে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি চারটা। উলামায়ে কেরাম বলেছেন চারটা। প্রথমটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইজ্জত। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহর প্রতি মহব্বত।
তিন নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বা ইত্তিবা। চার নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুসরত বা তাকে সাহায্য করা। এই চারটি নিয়ে আজকে একটু কথা বলবো। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কুরআন শরীফে সফল মানুষের বৈশিষ্ট্য বা গুণ বয়ান করেছেন। বলেছেন ফাল্লাযীনা আমানু বিহি, যারা রাসূলের উপর ঈমান আনবে, ওয়া আযযারুহু, তাকে চূড়ান্ত শ্রদ্ধা ভক্তি করবে, ওয়া নাসারুহু, এবং তাকে সাহায্য করবে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এবং রাসূল তার সাথে যে নূর নিয়ে এসেছেন সেই নূর অর্থাৎ হিদায়াতের অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, এরা দুনিয়া আখিরাতে সফল হয়ে যাবে। একটু ব্যাখ্যা করতে চাই। প্রথমে আসেন আজমতে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আজমত। সম্মানিত হাজিরিন, আল্লাহ আর রহমান আর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার পরম দয়া থেকে, পরম ক্ষমা, মায়া, দয়া, প্রেম থেকে সামান্য একটি অংশ এই দুনিয়ার মানুষের জন্য দুনিয়াতে দিয়েছেন। এইগুলো নিয়ে আমাদের যত খেলাধুলা, এইগুলো নিয়ে আমাদের যত প্রেম ভালোবাসা সম্পর্ক, এই প্রেম ভালোবাসা সম্পর্ক আমাদের দুনিয়াবিও হয়। সন্তানের জন্য মা বাবার, মা বাবার জন্য সন্তানের, স্বামীর জন্য স্ত্রীর জন্য স্বামীর হয়। কিন্তু কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু বদকার মানুষ আছে যারা আল্লাহকে ছাড়া অন্যান্য উপাস্যকে দেবদেবী বানিয়ে নেয় এবং সেগুলোকে সেইভাবে মহব্বত করে যেইভাবে মহব্বত একমাত্র আল্লাহকে করা উচিত। এরপরে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা আমার ঈমানদার বান্দা তারা বড় বেশি আল্লাহকে মহব্বত করে। এই কথা থেকে আমরা একটু উল্টা করে বুঝতে যদি চাই, বোঝা যায় যে যারা আল্লাহকে মারাত্মক বেশি মহব্বত করে তারাই মুমিন বান্দা, তাই না? এবার এক। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেছেন উমর রাদিয়াল্লাহু আনহুর হাত, বলেছেন ওমর তুমি আমাকে কতটুকু মহব্বত করো? আমরা হয়তো বলতাম দুনিয়া সব থেকে বেশি, আমার জানতে বেশি ইত্যাদি, কিন্তু উমর জানতেন রাসূলের সামনে এগুলো আন্দাজে দাবি করে লাভ নাই। উমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার নিজের সন্তানের চাইতেও বেশি মহব্বত করি। এটা অনেক বড় এবং সত্য কথা। আমি আপনাকে আমার ধন সম্পত্তি এবং পরিবারের চাইতেও বেশি মহব্বত করি। রাসূল বললেন, তুমি কি আমাকে তোমার নিজের প্রাণের চাইতে বেশি মহব্বত করো? উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন না, একটু নিজের সাথে বোঝাপড়া করতে গেলেন যে সত্যি করি কিনা। এক রিওয়ায়াতে আছে একটু পরে জবাব দিয়েছেন, একটা হাদিসে আছে তিনি সেই রাতে জবাবই দেন নাই, বাড়িতে গেছেন, শুয়ে শুয়ে অঙ্ক মিলিয়েছেন যে যদি রাসূলের প্রাণ বিপর্যয় মুখে পড়ে আর আমি সামনে থাকি, আমি কি নিজের প্রাণটা বাঁচিয়ে পেছনে চলে যাব, নাকি রাসূলকে বাঁচানোর জন্য নিজের প্রাণটা বিলিয়ে দিয়ে দিব? যখন সকাল হতে হতে নিজের মনের সাথে এতটুকু ইয়াকিন হয়ে গেছে, না আমি পেছনে ফিরে যাব না, আমার নবীর প্রাণকে বিপর্যয়ের মুখ থেকে রক্ষা করতে আমি উমর নিজের প্রাণটা বিলিয়ে দেব, তখন এসে আল্লাহর রাসূলের কাছে রিপোর্ট করেছেন, আল আন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে ইয়াকিন করে বলতে পারি আমি আপনাকে আমার প্রাণের চাইতে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হচ্ছে রাসূলের এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের মহব্বত। হাজিরিন, এই মহব্বতের সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কের অন্যতম একটা ভিত্তি। এবার দেখুন, এই যে মহব্বত আল্লাহর রাসূলের সাথে আমাদের, এটি কি একতরফা মহব্বত? না, একতরফা কিছুই হয় না। আমরা আল্লাহর হাবিবকে যেরকম মহব্বত করি, আল্লাহর নবীও আমাদেরকে তার চাইতে বেশি মহব্বত করেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবীদেরকে যে আইয়ুন নাসি আজাবু ইলাইকুম ঈমানান, বলো তো তোমাদের কাছে কোন মানুষের ঈমানটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ? নয়, শ্রেষ্ঠ ঈমান সাহাবীদের।
আল্লাহ নবী বলেছে হচ্ছে চমৎকার, আশ্চর্য ঈমান, সুন্দর ঈমান। সাহাবীরা বললেন আন-নাবিয়্যুন, ইয়া রাসূলুল্লাহ, নবী রাসূলদের ঈমান সবচেয়ে সুন্দর। রাসূলুল্লাহ বললেন ওয়ামা লাহুম লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু ইলাইহিম। নবী রাসূল যদি ঈমানদার না হন তাহলে কে হবেন? তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ওহী নিয়ে আসছেন। এবার তারা ঈমানদার যদি হয়েও যান, এখানে তো এত আশ্চর্য হওয়ার কিছু নাই। যে ভালো ছাত্র পরীক্ষায় পাস করেছে তো ঠিক আছে, করবেই তো। খারাপ ছাত্র এ প্লাস পেয়ে গেছে, ওটা আশ্চর্যের বিষয়, তাই না? ফেরেশতারা বললেন আল মালাইকা। রাসূলুল্লাহ বললেন না, ওমা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম। এরা ইমানদার হয়ে গেলে এখানে তো অবাক হওয়ার কি আছে? ফেরেশতারা স্বয়ং তাদের রবের কাছে অবস্থান করেন, ফেরেশতারা চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের প্রকাশ দেখছেন। এটা দেখেও যদি তারা ইমানদার না হন তাহলে কি হবে? সাহাবীরা বললেন ফানাহনু, তাহলে তো আমরা, আপনার সাহাবীরা। রাসূল বললেন না, ওমা লাকুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম। তোমরা ইমানদার না হলে কে হবে? খুদ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সামনে বসে আছি, আমাকে দেখেও যদি ইমানদার না হও তাহলে কখন হবে? আর তোমরা যদি ইমানদার হয়েও যাও, এখানে তো এত অবাক হওয়ার কিছু নেই। সাহাবীরা বললেন আর তো জানি না, যদি ফেরেশতাও না হয়, নবী রাসূলও না হয়, আমরাও না হই, তাহলে কারা? আল্লাহর নবী বললেন যে ইন্না আজাবাল খালকি ঈমানান কওমুন ইয়াকুনুনা বা'দিকুম। আমার কাছে সবচেয়ে আশ্চর্যের ঈমান হচ্ছে আমার সেই সকল উম্মতের ঈমান যারা আমার পরে দুনিয়াতে আসবে, আমাকে চোখে দেখবে না, না দেখে আমার উপর ঈমান নিয়ে আসবে। একবার আল্লাহর রাসূল আমাদেরকে মুবারকবাদ দিয়ে বলেছেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি। আমি মুবারকবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি আমার সেই সকল উম্মতকে যারা আমাকে দেখে আমার উপর ঈমান এনেছে, আর 7 বার মুবারকবাদ দিচ্ছি আমার সেই সকল উম্মতকে যারা না দেখে আমার উপর ঈমান এনেছে। আল্লাহ নবী একবার জান্নাতুল বাকি থেকে বের হলেন, হয়তো কাউকে কবর দিয়ে বা জিয়ারত করে, ওই সময় হঠাৎ করে মনের মধ্যে কি একটা খায়েশ আসলো, বললেন আমার বড় শখ হচ্ছে আমি আমার ভাইদেরকে দেখবো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ নবী বলেন না, তোমরা আমার সাহাবী। সাহাবীরা একটু বললেন তাইলে তো এর থেকে করিব আর কে হতে পারে? আমরা যদি সাহাবী হই, আপনার ভাই না হই, তাহলে আপনার ভাই কে? আল্লাহর নবী বললেন আমার ভাই হচ্ছে আমার সেই সকল উম্মত যারা আমার পরে দুনিয়াতে আসবে, আর একটি বার আমাকে দেখার জন্য তাদের মাল এবং পরিবারকে বিসর্জন দিতেও তারা প্রস্তুত থাকবে। রাসূলুল্লাহ আমাদেরকে মহব্বত করে নিজের ভাই বলেছেন, এই হচ্ছে মহব্বতের রাসূল। এবার আসুন তাজিমে রাসূল, রাসূলুল্লাহর সম্মান। এই পয়েন্ট থেকে শুরু করি। রাসূল আমাদেরকে মহব্বত করে তার ভাই বলেছেন, তার মানে কি আমরাও রাসূলকে ভাই বলতে শুরু করব? না না, এটা খেয়াল রাখবেন। আর এই পয়েন্ট থেকে এজন্য আমি শুরু করতে চাই, এটা খেয়াল রাখবেন। কি জন্য খেয়াল রাখবেন? দেখুন, আল্লাহর নবী ইন্তেকাল করার আগে সাহাবীদেরকে দেখে বলেছেন যে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের উম্মত যারা খ্রিস্টান, এরা নবী ঈসা আলাইহিস সালামের মহব্বতের মধ্যে বাড়তে 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 তাকে উপরে তুলে নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। তোমরা খবরদার আমাকে আল্লাহর পর্যায়ে নিও না। ফা ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু। আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং রাসূল বলবে। এখানে আমাদের নবী কত সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। এখান থেকে যদি এই কথাকে যদি আমরা ডায়াগনোসিস করি, ডাক্তার যেরকম রোগ ডায়াগনোসিস করে, তাহলে আমরা কি পাই? যে নবী আল্লাহর বান্দা, অতএব নবী খুদা নন, আর নবী আল্লাহর রাসূল, অতএব নবী আমাদের মতো। হাজিরিন, এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শ্রদ্ধার সম্পর্ক। আল্লাহর নবীর শ্রদ্ধা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, একবার একটি কাফেলার মানুষ আসলো ইসলাম কবুল করার জন্য। তারা এসে নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করলো। ফিরে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্য থেকে একজনকে আমি দলের নেতা বানিয়ে দেব, আর তোমরা গিয়ে তোমাদের এলাকায় ইসলামী দাওয়াতের প্রচার করবে। কাকে নেতা বানাবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজনের নাম বললেন যে উনাকে নেতা বানানো হোক। উমর রাদিয়াল্লাহু আনহু আরেকজনের নাম বললেন যে উনাকে বানানো হোক। দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল।
নবীর সাথে কথা কাটাকাটি না, নবীর সাথে তো কেউই করবে না তাদের দুজনের মধ্যে। কিন্তু ওই যে ঝগড়া হচ্ছে, ওই ঝগড়ায় আওয়াজটা একটু উঁচু হয়ে গেল, আওয়াজটা উঁচু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কুরআন শরীফের আয়াত নাজিল করলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদাররা খবরদার আমার নবীর সামনে আওয়াজ উঁচু করা যাবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, আর একে অন্যের সাথে যেভাবে জুড়ে গলায় কথা বলো, খবরদার আমার নবীর সামনে এরকম জুড়ে গলায় কথা বলা যাবে না। বললে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল, সারা জিন্দেগির আমল কোন দিক থেকে বরবাদ হয়ে যাবে তোমরা টেরও পাবে না, অনুভবও করতে পারবে না। অনুভব করলে তারপরে না তাওবা করবে, আল্লাহ তোমাকে বুঝার সুযোগই দেবেন না, এর আগে তোমার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। নবীর সাথে আদবের সম্পর্ক যেটি, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ বলেছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু। তারজির সম্মান দুই রকম, একটাকে বলা হয় ইহতিরাম, ইহতিরাম মানে সম্মান করা, আমরা বলি না মুহতারাম, মুহতারাম, মুহতারাম মানে কি যিনি সম্মানী। তারজির মানে হচ্ছে সম্মানের চাইতেও বেশি ভক্তি, এবং ভক্তি শুধু আল্লাহ এবং রাসূলের জন্য, অন্য কোনো কারোর জন্য ভক্তি নয়। সম্মান সম্মানের জায়গায়, সম্মান সম্মানের জায়গায়, ভক্তি একমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটি আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এমন কি আপনি দেখুন কুরআনুল কারীমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলকে যখন ডেকেছেন, নাম ধরে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদমকে কি বলেছেন? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, ডাক দে, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এরপরে বলেছেন ইয়া নূহু বিসালামিন মিন্না, হে নূহ তুমি নৌকা থেকে শান্তির সাথে নেমে যাও। ইব্রাহিমকে বলেছেন ইয়া ইব্রাহিমু কদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম তোমার স্বপ্ন সত্যি হয়ে গেছে। দাউদকে বলেছেন ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে খলিফা বানিয়েছি। এরপরে ধরেন মূসাকে বলেছেন ইয়া মূসা দু'ু লানা রাব্বাক, হে মূসা, বা কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জায়গায় মূসা আলাইহিস সালামকে ডেকে বলেছেন ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ, হে মূসা আমি আল্লাহ। যখন ওহী নাযিল করেছেন ডাক দিয়ে বলেছেন। ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর নি'মাতি আলাইক, হে ঈসা ইবনে মারইয়াম তোমার প্রতি আল্লাহর যে নিয়ামত এগুলোকে স্মরণ করো। কিন্তু পুরো কোরআনের মধ্যে আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও নাম ধরে সম্বোধন করেন নাই। যখনই সম্বোধন করেছেন কি বলেছেন? ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হে আমার প্রিয় নবী। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরিহিত ব্যক্তি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরিহিত ব্যক্তি। এবার বলুন আল্লাহ কেন নবীকে ডেকেছেন? আপনি বলবেন তাজিম, সম্মানের জন্য। আল্লাহর জন্য তো সম্মান দেওয়ার কোনো বিষয় নাই, নবী তো আল্লাহর বান্দা। আল্লাহ সম্মান দিয়েছেন বিষয়টা এরকম নয়, আল্লাহ এখানে তার বান্দাদেরকে নবীর সম্মান শিখিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নবীর সাথে শ্রদ্ধার সম্পর্ক কিরকম আমরা রাখবো। 3 নম্বর, প্রথমে বললাম কি মহব্বতের সম্পর্ক, 2 নম্বর শ্রদ্ধার সম্পর্ক, তাজিম বা তাজির, ভক্তি, শ্রদ্ধা ভক্তির সম্পর্ক। 3 নম্বর অনুসরণ। এটা আমাদের সমাজে কম। আমরা ইশকে রাসূল বলতেই বুঝি মিলাদুন নবীর এক মাহফিল করলাম আর গজল চারটে গাইলাম হয়ে গেল। জি না, এত সোজা যদি হয়ে যেত তাহলে তো কোনো কাজই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এত নিয়ামত জান্নাতে প্রস্তুত করে রেখেছেন, আর খালি গজল গেয়ে জান্নাতে চলে যাবেন, এত সহজ নয়। ইত্তেবায়ে রাসূল, রাসূলের অনুসরণ ব্যতীত এই গজল গাজলে কোনো কাজ হবে না। হ্যাঁ, গজল বা রাসূলের শানে নাতে রাসূল পড়া এটি সাহাবীদের সুন্নত, এটি সাহাবীদের সুন্নত, সওয়াবের কাজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে হিদায়াত দিয়ে পাঠিয়েছেন সেই হিদায়াতের নাম হচ্ছে কোরআন, সেই হিদায়াতের নাম হচ্ছে কোরআন। এবার যে ব্যক্তি কোরআনের অনুসারী সেই ব্যক্তি প্রকৃতপক্ষে আশিকে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন লিউনজিরাকুম বিহি ওয়া মান বালাগ, হে রাসূল তুমি জানিয়ে দাও
আল্লাহ আমাকে আদেশ করেছেন যে তোমাদেরকে এই কোরআনের মাধ্যমে নসিহত করব, এবং যাদের কাছ পর্যন্ত এই কোরআন পৌঁছে সবাইকে আমি কোরআনের মাধ্যমে নসিহত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আমার পরে অর্থাৎ নবীর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর আইন হচ্ছে, এখন থেকে আল্লাহ আর নবী পাঠাবেন না। যে জাতি কোরআনকে আঁকড়ে ধরবে আল্লাহ সেই জাতিকে উপরে তুলবেন, আর যে জাতি কোরআনকে ছেড়ে দেবে আল্লাহ তাকে নিচে নামিয়ে দেবেন। এই হচ্ছে রাসূলের অনুসরণ। আপনারা তো জানেন, হাদিসে শুনেছেন, ওয়াজেও রাসূল আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন, করবেন না? করবেন, তাই না? কিন্তু একটা জায়গায় রাসূল আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচারও দেবেন। কোন জায়গায়? কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে একদল বদকার ছিল যারা কোরআনকে পিঠের পিছনে রেখে দিয়েছিল। পিঠের পিছনে মানে কি? মানে এই পিঠের পিছনে না, পিঠের পিছনে মানে হচ্ছে কোরআনের শিক্ষাকে পেছনে ফেলে দেওয়া। আজকের পৃথিবীতে মুসলমানদের অবস্থা আপনি একবার চিন্তা করে দেখুন। এই পৃথিবীতে এত মুসলমান, তাই না? আল্লাহর নবী যখন দাওয়াত শুরু করেছিলেন, প্রথমে তিনি একাই ছিলেন। মক্কা শরীফ 13 বছর দাওয়াত দেওয়ার ফলে মক্কার আবাদি প্রায় 12-15 হাজারের মতো তখন ছিল। আল্লাহর নবীর দাওয়াতে কত মানুষ ইসলাম কবুল করেছে মক্কায়? 13 বছরে মাত্র 128 জন মানুষ, মাত্র 128 জন। আর আজ দুনিয়াতে মানুষ কত? পৃথিবীতে পুরো জনগণ হচ্ছে, পৃথিবীর পপুলেশন 800 কোটি, তার মধ্যে মুসলমান 190 কোটি, মানে 5 ভাগের 1 ভাগ মানুষ মুসলমান। অথচ ইজ্জত নামক কোনো জিনিস আমাদের নাই। দুনিয়ার যে জাতি যেভাবে ইচ্ছা আমাদের উপর অত্যাচার করতে পারে। মায়ানমারের রোহিঙ্গাদের উপর কি অত্যাচার হলো, ভারতে মুসলমানদের উপর কাশ্মীরে কি হচ্ছে, আমেরিকা এসে ইরাক আফগানিস্তানে কি করলো, ইসরায়েল এসে ফিলিস্তিনে কি করছে, দেখেন নাই আপনারা? কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন যে আল্লাহর রাসূলের মাধ্যমে যে হিদায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, আমরা এটিকে পিঠের পিছনে রেখে দিয়েছি। আল্লাহর নবী একবার ঘর থেকে বের হলেন, দেখলেন সাহাবীরা বসে আছেন। জিজ্ঞেস করলেন, তোমরা কি করো? তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাজকিরায়ে কুরআন, কুরআনের মুজাকারা করছি। একজন কুরআন পড়ি, কি এখানে লেখা আছে আরেকজনকে বিস্তারিত বুঝিয়ে দেয়, আরেকজন আরেকটু পড়ে, কি লেখা আছে বিস্তারিত অন্যকে বুঝিয়ে দেয়। আমরা কুরআনের উপর আলোচনা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক খুশিতে ফুটে উঠলো এবং বললেন, তোমরা কি এটি বিশ্বাস করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহর রাসূল? তারা বলেন, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ নবী বললেন, আবশিরু, তাহলে সুসংবাদ গ্রহণ করো। ইন্না হাযাল কুরআনা সাবাবুন তরাফুহু বিয়াদিকুম ওয়া তরাফুহু বিয়াদিল্লাহ। এই কুরআন হচ্ছে আল্লাহর রশি, যে রশির এক প্রান্ত তোমাদের হাতে, আরেক প্রান্ত আল্লাহর হাতে। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহর নবী আমাদেরকে এই কিতাব দিয়ে গিয়েছেন। এক সাহাবী এসে এক তাবেঈ, দুঃখিত, এক সাহাবী আর এক সাহাবীকে বলেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী কি কাউকে তার খলিফা বানিয়েছেন বা কারো ব্যাপারে ওসিয়ত করে গেছেন? উনি বললেন, আল্লাহর নবী আমাদেরকে কুরআনের পথে চলার ওসিয়ত করে গেছেন। এবার আপনি বলবেন, নবীর খলিফা তো আবু বকর। হ্যাঁ, রাজনৈতিক দিক থেকে নবীর খলিফা আবু বকর, কিন্তু নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়ে যান নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়েছিলেন সাহাবীরা, মুসলমানরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে খলিফা বানিয়ে যান নাই। যারা খলিফা হয়েছেন তারা মুসলমানদের পছন্দ হয়েছেন। আল্লাহর নবী কেন কাউকে খলিফা বানান নাই? কারণ ধরেন আল্লাহর রাসূল আবু বকরকে খলিফা বানালেন, আবু বকর কি চিরকাল বেঁচে থাকবেন? আল্লাহর নবী ইন্তেকালের মাত্র 2 বছর পরে আবু বকরও ইন্তেকাল করেছেন। ওকে, কোন একজন সাহাবীকেও যদি বানান, সর্বশেষ যিনি সাহাবী ইন্তেকাল করেছেন আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু, তিনি 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। তাইলে 110 হিজরির পরে আল্লাহর নবী যাকেই তার খলিফা বানান না কেন, কেউ কি জীবিত থাকতো না? কিন্তু এই উম্মত তো কিয়ামত পর্যন্ত আছে। এই উম্মতের জন্য কোনো না কোনো জায়গা তো হেদায়েতের আলো হিসাবে, হেদায়েতের মার্কাজ হিসাবে, হেদায়েতের মাখরাজ হিসাবে, আল্লাহর রশি হিসাবে, নবীর খলিফা হিসাবে কাউকে না কাউকে রেখে যাওয়া তো দরকার। আল্লাহর নবীর
কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের রূহানি খলিফা আল্লাহর কিতাব কোরআন। জিসমানি খলিফা তো আবু বকর, উমর, উসমান, আলী ওরা, কিন্তু উনারা তো চিরকাল থাকবেন না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবায় বলেছেন, ইন্নী তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি বিষয় রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, এইগুলোকে যদি আঁকড়ে ধরো শক্ত করে কখনো গুমরাহ হবে না। কিতাব আল্লাহ, প্রথমটি আল্লাহর কিতাব, ও সুন্নতি রাসূলিহি, দুই নম্বরতে তার নবীর সুন্নত। আমরা কুরআন শরীফের হকটা আদায় করতে পারি নাই। কি পারি নাই? শুনে রাখুন, জরুরি কথা, আমাদের উপর কুরআন শরীফের 6টা হক আছে, 6টা, এগুলো জেনে নিন। আল্লাহর রাসূল বলেছেন যে আল কুরআনু হুজ্জাতাল লাকা আও আলাইকা, কুরআন কিয়ামতের দিন হয় তোমার পক্ষে দলিল হবে আল্লাহর কোর্টে, নাইলে তোমার বিপক্ষে হবে। মানে দলিল একটা দিবেই, হইলে হয় পক্ষে নাইলে বিপক্ষে। এবার বলুন আমাকে, কুরআন যার বিপক্ষে চলে গেছে তার আর বাঁচার কোনো উপায় আছে? নাই। এবার কুরআনের 6টা হক যদি আমরা আদায় করতে পারি, আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু পর্যন্ত, তাইলে আমরা কিয়ামতের দিন আশা করতে পারি যে আল্লাহর নবীও আমাদের জন্য শাফাআত করবেন, কুরআনও আমাদের জন্য শাফাআত করবে ইনশাআল্লাহ। প্রথম হক, কুরআনের প্রথম হক আমাদের উপর, এমন ভাবে কুরআনকে শ্রদ্ধা করবেন, কুরআনকে মানবেন, যেভাবে শ্রদ্ধা করলে শ্রদ্ধার হক আদায় হয়ে যায়। এটা আমরা করি আলহামদুলিল্লাহ। আমরা অজু ছাড়া কোরআন শরীফ ছুঁই না। আমার এখন উজু আছে, এই জন্য কোরআন শরীফ হাত দিয়ে ধরছি, ধরতাম না। আমরা কোরআন শরীফকে যে কোনো সেলফের চিপায় বাংলা বইয়ের মধ্যে ঢুকিয়ে রাখি না, আলাদা করে রাখি, তাই না? কোরআন শরীফকে আমরা পায়ের উপরে রেখে পড়ি না, আমরা বুকের পাশে রাখি, পড়ার পরে চুমু দিই, তাই না? কি জন্য? এই সব কিছু কোরআনের সম্মানের জন্য। কোরআনের প্রথম হক আমাদের উপর, এমনভাবে কোরআনকে সম্মান করা যেভাবে করলে হক আদায় হয়ে যায়। দুই নম্বর হক হচ্ছে এমন বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করা যেভাবে করলে করার হক আদায় হয়ে যায়। আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দারুল কিরাতের মতো নিয়ামত আমাদের জমিনে দিয়েছেন, এবং এই এক দারুল কিরাত প্রতিষ্ঠানের কারণে লক্ষ লক্ষ মানুষ কুরআন শরীফের সহিহ তিলাওয়াত শিখতে পারছে আলহামদুলিল্লাহ। সামনে দারুল কিরাত, সামনে রমজান মাস আসছে। আপনাদের এলাকায় যদি দারুল কিরাত থাকে, অবশ্যই আছে, অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন। এবং যারা একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, আমি এলাকাবাসী এবং যারা গণ্যমান্য আপনাদেরকে অনুরোধ করছি, মসজিদের ইমাম সাহেবকে একটু বেশি হাদিয়া দিয়ে, একটু আলাদা হাদিয়া দিয়ে সপ্তাহে একদিন হলেও বয়স্কদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করুন। নইলে আল্লাহর কাছে অন্য কোনো অজুহাত খাটবে না। আপনি জীবনে এত ইলম অর্জন করলেন, ABCD পড়ে, BA পাস করে, MA করে, PhD করে, MBA করে, হ্যান ত্যান করে, বা অবস্থা খারাপ করে ফেলেছেন, সার্টিফিকেটের ও মানে কাছে ঘরের দেওয়ালই দেখা যায় না, অথচ একটু টাইম বের করতে পারলেন না যে কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন। লানত আপনার উপর। এই আফসোস কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না, দুনিয়াতে লাগবে। আমার উস্তাদ একটি কাহিনী বলেছিলেন, ভারত বা পাকিস্তানের একটি ঘটনা, যে এক বৃদ্ধ মানুষ ইন্তেকাল করলেন। উনি মানে দিনমজুর ছিলেন, দিনমজুর, ইন্তেকাল করলেন। তো দেখা যায় মানে মানুষ যাওয়া আসার সময় দেখে তার কবর থেকে খুবই সুন্দর সুগন্ধ আসছে, সুগন্ধ। তো এটা তো অনেক বড় একটি নিয়ামতের বিষয়, তাই না? সুগন্ধ আসছে। তো মানুষ আলিমুলামাকে একটু খবর দিলে, আলিমুলামা আসছে, দেখলেন না সত্যি ঘটনা, সুগন্ধ আসছে। ওনার জিজ্ঞেস করলেন, ওনার স্ত্রী বললেন, আমার স্বামীর তো সেরকম কোনো আমলই ছিল না, উনি তো লেখাপড়াই জানতেন না, একেবারে মানে আম মানুষ, দিনমজুর মানুষ। তবে একটি বিষয়, যে যখন তিনি কাজকর্ম করার শক্তি হারিয়ে ফেলেছেন, একেবারে বৃদ্ধ অবস্থা, মৃত্যুর আগে, তখন তার খুব আফসোস হতো যে জীবনে কোরআনটা পড়তে শিখি নাই, কোরআনটা পড়তে শিখি নাই। তিনি কি করতেন? সকালে ঘুম থেকে উঠেই ওযু করে কোরআন শরীফ খুলে ধরতেন, কোরআন শরীফ খুলে বসতেন, আর প্রত্যেকটা লাইনের উপর এরকম হাত বুলাতেন, আঙ্গুল, আর চোখ দিয়ে পানি পড়তো। আর তিনি বলতেন, আল্লাহ, আমি জানি না তুমি কি বলেছো, তবে ওয়াদা করে বলছি, যা বলেছো সত্য বলেছো। দুনিয়াতে আফসোস কাজে লাগে, কবরে গিয়ে আফসোস কাজে লাগবে? লাগবে না। এই জন্য
লজ্জা করবেন না। আমরাও তো দারুল কিরাতে পড়াই। আমি 2005 সাল থেকে পড়িয়ে আসছি। 2004 সালে আমি দারুল কিরাত শেষ করেছিলাম, কারি হয়েছিলাম 2005 থেকে পড়িয়ে আসছি। অনেক বৃদ্ধ মানুষও দারুল কিরাতে ভর্তি হন, পড়েন। এগুলো লজ্জার কোনো বিষয় নয়। আপনি যদি সূরা ফাতিহা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, সূরা ফাতিহাটি শুদ্ধ করার জন্য আপনি যদি ভর্তি হন আর ওটি পড়ে পড়ে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দেবেন যে আপনি আল্লাহর কোরআন শেখার মধ্যে থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটি সেই নূর যে নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন আল্লাহর হাবিবের রুহানি খলিফা হয়ে আমাদেরকে পথ দেখাবে। আসুন আল্লাহর কিতাবের পথে। 3 নম্বর হক হচ্ছে কোরআনকে সেইভাবে বুঝা, যেভাবে বুঝলে বুঝার হক আদায় হয়। আমাদের আলিম উলামা যারা আছেন কোরআনের ব্যাপারে যত্নবান হন। বড় আফসোসের বিষয়, আমি 2 বছর মাদ্রাসায় পড়িয়েছিলাম। ইদানিং তো পড়াই না, দেশের বাইরে থাকি। 2 বছর মাদ্রাসায় পড়িয়েছিলাম। তো ইদানিং বাংলাদেশের লেখাপড়ার অবস্থা এত খারাপ হয়েছে মাদ্রাসায়ও, যে একেবারে মানে ফাজিল কামিলের ছাত্র যারা কিছুদিন পরে বেরিয়ে নামের সাথে মুফতি মৌলানা লাগিয়ে ওয়াজ করবেন, উনারা আরবিতে নিজের নামটাও লিখতে পারেন না। আমি মিথ্যা বলছি না, আল্লাহর কসম করে বলছি। আমি একবার বাইবা বোর্ডে ছিলাম, তো বাইবা বোর্ডে আমার প্রশ্ন করার অধিকার ছিল না। আমি খালি মানে এক্সট্রা হিসাবে ছিলাম, যে যারা বড় পরীক্ষক প্রফেসর এরা পরীক্ষা নিয়েছেন। কি লজ্জার বিষয় যে কামিলে পড়ে ছেলের নিজের নামটা আরবিতে লিখতে পারে না। তো এরা যদি না পারে, এরা ওয়াজে এসে আপনাকে কি কোরআন শেখাবে আর কি কোরআন থেকে ওয়াজ করবে? অতএব আলিমুলামা যারা অন্ততপক্ষে কোরআন শরীফটা বুঝার মতো ইলমটা অর্জন করেন। আমি বলছি না সবাই আল্লামা হয়ে যাবেন, কিন্তু জাহিল থাকারও তো কোনো কারণ নাই। কিয়ামতের দিন এই অজুহাত খাটবে না যে সময় পাই নাই হ্যানতেন, বাকি সব কিছু সময় পেয়েছেন। যদি ধরেন উদাহরণস্বরূপ আমেরিকা থেকে আপনার জন্য একটা অফার লেটার এসেছে যে আমেরিকা চলে যাবেন, আপনি ইংরেজি জানেন না, আপনার অস্থির হয়ে যাবেন। সিলেট পর্যন্ত গেলেও সেখানে গিয়ে কাউকে দিয়ে অনুবাদ করিয়ে আপনি পরে বোঝার চেষ্টা করবেন যে কি অফার এসেছে। অথচ আল্লাহ আপনাকে জান্নাতের অফার লেটার দিয়েছেন, আর আপনি বসে আছেন, কিছুই বুঝেন না আর বুঝতেও চান না। এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? আমাদের উপর কোরআনের 3 নম্বর হক হচ্ছে কোরআনকে সেইভাবে বুঝা যেভাবে বুঝতে হক আদায় হয়। 4 নম্বর হক হচ্ছে কোরআনের উপর সেইভাবে আমল করা যেভাবে আমল করলে করার হক আদায় হয়। এবার আমাকে বলুন, নাই যদি বুঝেন কি আমল করবেন? পারবেন না। আর মনে রাখবেন, বিশেষ করে হাফিজে কোরআনরা, আমরা জানি হাফিজে কোরআন কিয়ামতের দিন মা বাবার জন্য শাফাআত করবে, তাই না? বিষয়টা শুধু এরকম নয়। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুন কাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন পড়ে মানে কোরআন হিফজ করে, এরপরে শর্ত হচ্ছে কোরআনের হালালের উপর সে জীবন কাটায়, আর কোরআন থেকে হারাম করেছে তা ছেড়ে দে। মানে কোরআনের উপর আমল করে, খালি পড়লেই তো হবে না, কোরআন পড়ে এবং এর উপর আমল করে। যে ব্যক্তি যে হাফিজে কোরআন, কোরআন হিফজ করলো এবং কোরআন যাকে হালাল বলেছে সেটিকে গ্রহণ করলো, কোরআন যাকে হারাম করেছে তাকে বর্জন করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুন কাদ ওয়াজাবাত লাহুন নার। শুধু সে একা নয়, তার পরিবারের মধ্য থেকে এমন 10 জন মানুষ যাদের জন্য আল্লাহ জাহান্নামে ডিক্লেয়ার করে দিয়েছেন, এই জাহান্নামীদেরকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দেবেন। ধরেন তার মা যদি নেককার হয়ে যান, তাহলে তো উনার জন্য শাফাআত করা দরকারই হচ্ছে না। আপনার পরিবারের মধ্যে যারা গুনাহগার আছেন এমন 10 জনের জন্য একজন হাফিজে কোরআন শাফাআত করতে পারবে, উইথ এ কন্ডিশন, একটা শর্ত আছে। কি শর্ত? খালি পড়লেই হবে না, আমলও করতে হবে। এটা কোরআনের 4 নম্বর আমাদের উপর হক। 5 নম্বর হক হচ্ছে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেভাবে পৌঁছালে হক আদায় হয়। যতদিন থেকে আমি ওয়াজের মাহফিলে যাই, এখন 5 বছর চলছে, আমি খুব আগ থেকে না, 2019 সালের জানুয়ারি মাসে প্রথমে গিয়েছিলাম, আর এখন 2023 সালের জানুয়ারি চলছে, ফেব্রুয়ারি হয়তো। তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে এই ময়দানে এসেছি।
এবং আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আপনারা যারা আগে আমার ওয়াজ কোথাও না কোথাও শুনেছেন অনলাইনে বা ইত্যাদি ইত্যাদিতে, আমি চেষ্টা করে যাচ্ছি আল্লাহর কিতাবের দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আর শেষ হক হচ্ছে যখন দাওয়াত পৌঁছে দেবেন, যখন মাঠ পুরোপুরি কোরআনের দাওয়াতে ভরে যাবে, তখন সেই দাওয়াতকে শুধু প্রচার নয় প্রতিষ্ঠা করার জন্য এমনভাবে চেষ্টা করবেন যেরকম চেষ্টা করলে হক আদায় হয়। এর নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। কোন সময়? যখন দাওয়াত মানুষকে দিয়ে দেবেন, তখন শুধু প্রচার নয়, তখন আপনি প্রতিষ্ঠার উপর জোর দেবেন। তবে সেটি কখন? যখন আপনি কোরআনের দাওয়াত সবার কাছে পৌঁছে দিতে পেরেছেন। আল্লাহর নবী আমাদের জন্য যে কিতাব রেখে গিয়েছেন, সেই কিতাবের অনুসরণ আমাদেরকে এই 6 ক্যাটাগরিতে করতে হবে। আল্লাহর ওয়াস্তে কোরআনের প্রতি যত্নবান হন। তাহলে আল্লাহর নবীর সাথে আমাদের 4 সম্পর্কের মধ্যে 3টা বলে নিলাম। প্রথমটা কি? মহব্বতের সম্পর্ক। 2 নম্বর শ্রদ্ধার সম্পর্ক। 3 নম্বর অনুসরণ, ইত্তেবা। 4 নম্বর লাস্ট পয়েন্ট বলে শেষ করবো বয়ান। আপনারা অন্য কাউকে রাখুন পাশে, কারণ আমি আর হয়তো 10 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট। 4 নম্বর সম্পর্ক জরুরি। 4 নম্বর সম্পর্ক কি? নুসরাত, নবীকে সাহায্য করা। কিভাবে? টাকা দিয়ে না। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে কিভাবে সাহায্য করবেন? টাকা দিয়ে না। যদি কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুঃখিত, এটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের চতুর্থ সম্পর্কের ভিত্তি হচ্ছে নুসরাত বা নবীকে সাহায্য করা। এবার নবীকে কিভাবে সাহায্য করবেন? নবীকে সাহায্য করবেন নবী যে মিশন নিয়ে এসেছিলেন সেটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মাধ্যমে। বুঝতে পেরেছেন? সামনের দিকে। আল্লাহর নবী কি দাওয়াত নিয়ে এসেছিলেন? রাসূলুল্লাহ নিজে বলেছেন বুইস্তু বাইনা ইয়াদাই সাআতি বিসাইফি হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আমি কিয়ামতের আগে সর্বশেষ নবী হয়ে হাতে তরবারি নিয়ে এসেছি। কি জন্য? আমার এই সংগ্রাম চলবে যতক্ষণ না এই পুরো জমিনে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত না হয়, যতদিন পর্যন্ত এই পুরো দুনিয়ার বুকে ইসলাম ছড়িয়ে না পড়বে আমাদের কাজ সমাপ্ত হবে না। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের নবীর পিয়ন, আমাদের দায়িত্ব আমাদের নবীর শিক্ষা, নবীর বার্তা অন্যের কাছে বহন করে নিয়ে পৌঁছে দেওয়া। কে হেদায়েত পেল না পেল এটা আপনার বিষয় না, কিন্তু দায়িত্ব হচ্ছে আমাদের পৌঁছে দেওয়া। আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। কিয়ামতের আগে এই দুনিয়ার বুকে এমন কোন পাকা ইটের তৈরি ঘর অথবা কাপড়ের তৈরি তাবু বাকি থাকবে না, এই ব্যতীত যে আল্লাহ অবশ্যই সেখানে ইসলামকে প্রবেশ করিয়ে দেবেন। ফেরেশতার মাধ্যমে না আপনার মাধ্যমে? আপনার মাধ্যমে। ফেরেশতার মাধ্যমে করতে হলে তো আল্লাহ আমাদেরকে খলিফা বানাতেন না, কিন্তু আল্লাহ আমাদের বাবাকে সৃষ্টি করার সময় কি বলেছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা পাঠাচ্ছি। খলিফা আমরা, দায়িত্ব আমাদের। কিভাবে দায়িত্ব পালন করবো? আসুন এখন বুঝলাম তো নবীর সাথে সম্পর্কের ভিত্তি 4টা: মহব্বতে রাসূল, আজমতে রাসূল, ইত্তেবায়ে রাসূল, নুসরাতে রাসূল। রাসূলকে মহব্বত করা কতটুকু? আপনার সম্পদ, আপনার সন্তানাদি, আপনার পরিবার, ঘর বাড়ি এবং আপনার প্রাণের চাইতেও বেশি। মুখের কথায় কাজ হবে না, মুখের কথায় আল্লাহর কাছে ছাড় পাবেন না। যদি এখান থেকে সত্যিকার অর্থে না আসে, কিয়ামতের দিন এটা দিয়ে আমাকে বোকা বানাতে পারবেন, আল্লাহকে পারবেন না। 2 নম্বর, নবীকে শ্রদ্ধা কতটুকু? যে নবীর আওয়াজের সামনে আওয়াজ উঁচু করা যাবে না। আপনি বলবেন, এখন তো নবী আমার সামনে নাই, নবী না থাকলে কি হবে? নবীর শিক্ষা তো আছে। আমি আপনাকে বললাম এটি নবীর সুন্নত, আপনি বললেন হইলে হইল, আমি আমার মতো চলবো। তাহলে আপনি নবীর আওয়াজের উপর আওয়াজ উঁচু করলেন না? এটি হচ্ছে নবীর আওয়াজের উপর আওয়াজ উঁচু করার বর্তমান সময়ে আমরা এইভাবে বিষয়টাকে ব্যাখ্যা করব। সাহাবীরা ব্যাখ্যা করেছেন, কারণ সাহাবীরা নবীর সামনে ছিলেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নেই, রওজা শরীফে আল্লাহর রাসূল আরাম করছেন। এখন আল্লাহর নবীর পক্ষ থেকে আল্লাহর রাসূলের শিক্ষা, তার সুন্নাত আমাদের সামনে আছে। আমরা যদি বলি কুরআন কি বলছে, নবী কি বলছে, আমি আমার মতো চলবো, তাহলে বোঝা গেল নবীর আওয়াজের উপরে আপনি আওয়াজ উঁচু করে ফেলেছেন। 3 নম্বর, নবীর অনুসরণ। নবীর অনুসরণ বলতে নবী যা রেখে গিয়েছেন এর অনুসরণ। আর 4 নম্বর, নবীর সাহায্য। কিভাবে? নবীর দাওয়াতটি পৌঁছে দেওয়ার মাধ্যমে। আমরাও এই কাজ করি, আপনাকেও করতে হবে।
এর আপনি বলবেন যে ভাই আপনি তো বক্তা, আমি তো বক্তা নই। আপনিও বক্তা, হয়তো আপনার শ্রোতা কম, কিন্তু আপনিও বক্তা। কি জন্য? আল্লাহর নবী তো বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কতটুকু দায়িত্বশীল? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও বাঁচাও। তার মানে আপনার পরিবার আপনার দায়িত্ব। আমি এইবার 1 মাসের জন্য বাংলাদেশে এসেছি এই নিয়ত করে যে প্রত্যেক পরিবারের প্রধানকে আমি এই কথা বলে যাব, আপনার পরিবারকে ঠিক করুন। প্রত্যেক মুসলমান তার পরিবারকে ঠিক করলে জাতি এমনিতেই ঠিক হয়ে যাবে, তাই না? আমরা খালি নিজের পরিবার ছাড়া বাকি সবার পরিবার নিয়ে টেনশন করি, নিজের পরিবার নিয়ে টেনশন করি না। বাংলাদেশের মন্ত্রীদের মতো, বাংলাদেশের বেশিরভাগ মন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ ফেলে অন্যের মন্ত্রণালয় নিয়ে খুব একটা আগ্রহী। তো আমরা যেন এরকম বাংলাদেশের মন্ত্রীদের মতো না হই। আমাদের দায়িত্ব হচ্ছে নিজের পরিবার। পরিবার বলতেও পুরো 14 গোষ্ঠী নয়, আপনার স্ত্রী আপনার সন্তান হালা যথেষ্ট। আপনার স্ত্রী আপনার সন্তান এতটুকু যথেষ্ট। খেয়াল করুন আপনার ঘরে নামাজ হচ্ছে কিনা, খেয়াল করুন বর্তমানে যে শিক্ষানীতি বাংলাদেশে এসেছে, যদি পরিবর্তন হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আপনার উপর দায়িত্ব বর্তাবে। বাকি আমাদের নেতৃবৃন্দ মাঠে আন্দোলন করছেন, আমরাও শরীক হব, কারেক্ট। কিন্তু এরপরেও যদি রেজাল্ট না হয় কি করবো আমরা? আপনাকে উদ্যোগী হতে হবে। আপনার সন্তান স্কুল বা মাদ্রাসা থেকে আসার পরে জিজ্ঞেস করতে হবে কি শিখে আসলো, দেখতে হবে কার সাথে মিশে, আর দেখতে হবে মোবাইলে কি দেখে। এই 3টি করে নিন, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। ওই যদি মোবাইল সে দেখতেই হয়, তাইলে আপনি যারা এইগুলো বিষয়গুলো জানেন, আমি আপনাদের জন্য বলছি, আপনি নিজে নির্বাচন করে দিন সে কি দেখবে। ওই যদি ইন্টারনেট ব্যবহারই করতে হয়, ইউটিউব চালাইতেই হয়, তাহলে ইউটিউবে অনেক ইসলামী বিষয় আছে, এইগুলো দিয়ে দিন। যদি না দিয়ে থাকতে পারেন মাশাআল্লাহ, আর যদি দেওয়াই লাগে এইগুলো দিন। ইংরেজি ভাষায় আছে, আরবি ভাষায় আছে, বাংলা ভাষায় আছে। ওই যদি ইন্টারনেট চালাইতেই হয় তাইলে একটু ভালো কিছু ব্যবহার করুন। এই ফাঁকে ইসলামও শেখা হয়ে যাবে অনেক কিছু, আর ইংরেজি আরবি ভাষাও শেখা হয়ে যাবে। এটি আমি বলছি, এটি সর্বশ্রেষ্ঠ নয়। সর্বশ্রেষ্ঠ হচ্ছে শিশুদের হাতে মোবাইল দিবেনই না। বাই চান্স যদি আপনার সন্তান এত জিদ্দি হয় যে না দিলে খাবেই না, তাইলে আপনি বাছাই করে দিন যে সে কি দেখছে। আপনার ঘরে যদি গল্প বলতেই খালি অন্যের গীবত হয়, সমস্যা, তাই না? এগুলো বাদ দেন। আমাদেরকে এখন আমাদের নিজের পরিবারগুলোতে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া জরুরি। আমি আপনার ঘরে যেতে পারবো না, আপনি আপনার ঘরে যেতে পারবেন। আমার কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে, আমার কথাগুলো যদি আপনার কাছে যুক্তিসঙ্গত, কোরআন হাদিস সম্মত মনে হয়, আপনি পৌঁছে দেবেন আপনার ঘরে গিয়ে। যে আমরা শুধু মুখে নবীর উম্মত দাবি করলে শাফাআত পাবো না। শাফাআতের জন্য ক্যাটাগরি আছে, ক্রাইটেরিয়া আছে, রিকোয়ারমেন্ট আছে। নবীর সাথে 4 দিক থেকে সম্পর্ক থাকতে হবে। একটা মহব্বতের সম্পর্ক, একটা শ্রদ্ধার সম্পর্ক, একটা অনুসরণের সম্পর্ক, আর একটা নবীকে সাহায্য করা, মানে নবীর মিশন এগিয়ে নেওয়ার সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। হাজিরিন, আরেকটা কথা বলে নেই, মানে ফাঁকে দিয়ে কথা মনে আসলো যে আমাকে আদেশ করা হয়েছে দাওয়াত পৌঁছানোর জন্য যে আগামী 2 এবং 3 মার্চ সিলেটে আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন আঞ্জুমানে আল ইসলার পক্ষ থেকে, ফুলতলি সাহেব বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত, একান্ত দাওয়াত রইল। আপনারা অবশ্যই উপস্থিত হবেন এবং আমাদের উপস্থিতি ইসলাম বিদ্বেষীদের মনে যেন কাঁপন ধরিয়ে দিতে পারে, আমরা এইভাবে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর রসুলের ইজ্জত আজমতের নামে মাহফিল করছি। এই মাহফিল শুধু যে মিলাদের জন্য হচ্ছে বা শুধু যে ফুলতলি সাহেবের নামে হচ্ছে এরকম কিছুই না। ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র আছে সবগুলোর জবাবের জন্য এইরকম একটি মাহফিল আমরা আয়োজন করব ইনশাআল্লাহ, যেখান থেকে সমুচিত জবাবও দেওয়া হবে এবং একটু শক্তি প্রদর্শনের দরকারও আছে। আল্লাহ বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা তোমাদের শক্তি, তোমাদের ঘোড়া, তোমাদের অস্ত্র প্রস্তুত রাখো যেন আল্লাহর দুশমনের অন্তর থরথর করে কেঁপে ওঠে। আজকে কিছু নাস্তিক আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে শিক্ষা ব্যবস্থার মধ্যে ডারউইনের বিবর্তনবাদ, শিক্ষা ব্যবস্থার মধ্যে নারী পুরুষের অবাধ মিশ্রণ,
শিক্ষা ব্যবস্থার মধ্যে পৌত্তলিকতা নাস্তিকতার বীজ বপন করে আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট করার পায়তারা করছে। সম্মানিত হাজিরিন, আমরা খুব ভালো করে এটি খেয়াল রাখতে হবে যে আমরা কোনো সময় এদের পায়তারার কাছে পরাজিত হতে পারবো না। আমরা মুসলমান, আমরা গর্বিত, আমরা মুসলমান। এই দেশের মুসলমান হিসাবে আমরা ইজ্জত দিয়ে যদি বাঁচতে চাই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলামের উপর থাকে, সেটি আমাদেরকে এখন থেকে নিশ্চিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। তোমার হাবিব আর তামাম উম্মতে মরহুমা মুমিন মুমিনাত তুমি মাফ করে দাও। তোমার হাবিব আর জিন্দা উম্মতকে ইজ্জত আর শান্তির জিন্দগি নসিব করো। আমরারে তোমার হাবিবের সাথে তাআল্লুক জমাইবার তৌফিক দান করো মওলা। আল্লাহ আমরা তোমার হাবিবর উম্মত নামর কলঙ্ক বানাইও না, আমরা নেক উম্মত বানাও, মায়ার উম্মত বানাও, অনুসারী উম্মত বানাও। আল্লাহ আল্লাহ ভিক্ষা চাইয়ার এই ফিতনার যুগ আমরা ইমান আমলকে হেফাজত রাখো। রব্বে কারিম এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছেন, তোমার বান্দা হলে দুনিয়া আখিরাতে সাহায্য করো। আমরার মুর্দেগানের খবরের উপরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ এই মাহফিলে যারা শ্রম দিচ্ছেন তারা ইজ্জতকে বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের বেমারি হলে শিফা দান করো, বেরোজগারি হলের লাগে হালাল রুজির দরজা খুলি দাও, অভাবী হলের অভাবরে দূর করো। আল্লাহ মুসিবতের মধ্যে যারা আসছেন, আল্লাহ বিভিক্ষা চাইয়ার তুমি এর মুসিবতকে উদ্ধার করে দাও। আমরা গড়ে বারে শান্তি দাও। আমরা গড় পরিবারের উপরে তোমার রহমতের ছায়া তুমি রাখিও মৌলা। আল্লাহ দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় আমরা ইমানের সাথে বিদায় দিও। আল্লাহ বারবার হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করিও মৌলা। আল্লাহ হাসরের ময়দানে তোমার হাবিবর সাফাত থেকে আমরা মাহরুম করিও না। আমরা প্রবাসী হকদের উপরে তোমার খাস দয়া নজর ফরমাও। আল্লাহ তোমার যে বান্দা যে আশা লইয়া এই মাহফিলে আত তুলছেন, তোমার বান্দা হলোর আশারে তুমি পূরণ করে দাও। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম।